চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালের মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 আপনি চেয়ারম্যান স্যারকে চিনেন না? স্যার কি কখনো কাউকে না বলছে? না, সোনিয়াকেও স্যার না করবেন না। হাঁচা হাঁচা করতেছে আর খালি বাথরুম পাইতেছে। আমি বাথরুমেই যাই। তোমার কিছুই হয়নি, অযথা সময় নষ্ট করছো। এক্ষুনি রেডি হয়ে ডাক্তারের কাছে চলো। স্যার আমি তো কিছু বুঝতে পারছি না, একটু খুলে বলবেন? আরে একটু কেন, পুরাই খুইলা বলবো আর কি। তারপর ডাক্তারের চেম্বার কেমন লাগছে? খুব ভালো লাগছে বাবা। মাউস আজকে কোন একটা মেয়েকে ধরে নিয়ে আসছে। মেয়ে? মেয়ে কেন? মেয়েটাকে নাকি চাকরি দেবে। আমাদের তো এখন কোনো সার্কুলেশন নেই, আপনি বলেননি সেটা? বলেছি, সে বললো কোনো সার্কুলেশনই নাকি লাগবে। কেন, চেয়ারম্যান স্যার আসতে বলেছেন? আমাকে জানাননি ঠিক আছে, কিন্তু সে তো চেয়ারম্যান স্যারকে একটা ঝামেলার মধ্যে ফেলে দিবেন। মানে আপনি চেয়ারম্যান স্যারকে ভালো করে বুঝিয়ে বলবেন যে উইদাউট সার্কুলার তো আমাদের চাকরি দেওয়ার কোনো নিয়ম নেই। আর মামুন স্যার তো মেয়েটাকে নিয়ে চেয়ারম্যান স্যারের কাছে যাবেন, তখন স্যার পারমিশন না দিলেই তো হয়। শুধু শুধু আপনি কেন ঝামেলা জড়াবেন? আপনি ঠিকই বলেছেন লাবণী, চেয়ারম্যান স্যার এলেই আমাকে বিষয়টা জানাতে হবে। এখন চলুন, অনেক কাজ আছে। হ্যাঁ চলুন। আরে ইমন, তুমি এখানে কি করো? আজব তো, তুমি পালায় আসো কেন? আমি সারা ঢাকা শহর খুঁজে মরতেছি আর তুমি পার্কে বয়ে রইছো। পার্কে কি করো? আমি এখানে ঘুরতে এসেছি, আমার কিছু কাজ আছে। তুমি যাও, তোমার সাথে আমার পরে কথা হবে। কি বললা তুমি? আহো, তুমি আমার লাগে আহো। ছাড়ো ইমন, সিন ক্রিয়েট করো না। সিনক্রেট মানে কি? তুমি যদি এখন আমার লাগে না যাও না, আমি কিন্তু এখান থেকে লাভ দিব। রাত দিলে কি হবে? আমি মইরা যাবো। তুমি মরলে মরো, আমাকে ছাড়ো। হাত ছাড়ো। এই তুমি কি? হ্যাঁ, এই কাজল ওকে তোমাকে ডিস্টার্ব করছিল? কাজল? কাজলকে? এই যারা, তুমি কবে থেকে কাজল হলে? হ্যাঁ, এই তো তুমি আমার সাথে কথা বলো। তুমি কে? আপনার সাথে কি হলো? আপনি কে? ওর সাথে আপনি কি সম্পর্ক? চোখ বেয়াদব। আমি কে তুমি জানো? তোমাকে 14 শিখে ভরতে আমার 1 মিনিটও সময় লাগবে না। বেয়াদব কোথাকার, মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানে না। এই আপনি চুপ করেন, এত কথা বলেন কেন? হ্যাঁ, এই মেয়ের সাথে আপনি কি করেন? কে আবার? এ হলো আমার বাড়ির বউ। ও মানে মানে আপনি এই বয়সে একটা মেয়ের বয়সে মানুষকে বিয়ে করছেন? এই যারা কি বলে মুরব্বি, তুমি এই এই বুড়া লোকের লিগা আমার ছেড়ে দিছো? পালাই গেছো এই বুড়া লোকের লিগা? তুমি চুপ করবে? কি বলতেছো এসব? তুমি চুপ করো।
আমি তোমার এতদিন বিশ্বাস করছিলাম, তার প্রতিদান তুমি এভাবে দিলা? এই এই তুমি না জেনে না বুঝে এইভাবে কথা বলছো কেন? যাও যাও এখান থেকে, না হলে কিন্তু আমি এখন পুলিশ ডাকবো যাও। আপনি চুপ করেন। ভাই আপনার লজ্জা করে না? হ্যাঁ, বাপের বয়সে একটা মানুষ একটা ছোট্ট মেয়ের বিয়ে করছেন। হ্যাঁ, এই তোমার সমস্যাটা কি? তুমি এখান থেকে যাবে, যাও যাও এখান থেকে। আপনি চুপ করেন। আমার সাথে বেমানি না, আমার লগে বেমানি না। তোমার খবর আছে, তোমার খবর আছে। এই তুমি এখান থেকে যাবে, যাও যাও এখান থেকে যাও। এই বুইরা তোমারে কতদিন আগলে রাখে আমিও দেখে নিব, এই, আমিও দেখে নিব। এই তুমি যাও যাও এখান থেকে। আশ্চর্য, হ্যাঁ না না ওইটা খেয়ে নাও, দেরি হয়ে গেছে, গলে গেছে ওটা, দেখো তো ভালো করে। আশ্চর্য অবস্থা। হ্যাঁ তুমি চিন্তা করতে পারো, হ্যাঁ দিনে দুপুরে একটা মেয়েকে হেনস্থা করবে? না, এখানে বোধ হয় বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। চলো আমরা বাসাতে। শোনো সোনিয়া, আজকালকার দিনে চাকরি পাওয়া খুবই টাফ। তোমাকে আমি চাকরির ব্যবস্থা করে দিচ্ছি, কি কি করতে হবে তাও বলে দিচ্ছি। কিন্তু ভাই, তোমার কাজ তো আমি করতে পারবো না, তোমাকে তোমার কাজ নিজেই করতে হবে, বুঝতে পারছো? ঠিক আছে স্যার, আপনি যখন যেভাবে যেরকম করতে বলবেন আমি ঠিক সেরকমই করব। গুড, ভেরি গুড, খুব বুদ্ধি করে কাজ করানো লাগবে। শোনো, আমাদের চেয়ারম্যান সাহেবের মনটা খুব নরম, তার মনের ভিতরে ঢুকে যাইতে হইব। একবার যদি কোনোভাবে তার মনের ভিতরে ঢুকে যেতে পারো, তাহলে তর করে আমরা উপরে উঠে যাবো, বুঝছো? ওই নদী লাবণে কেউ পাত্তাই পাবে না, শুধুমাত্র চেয়ারম্যান সাহেবের মন জয় করতে হইবে, বুঝতে পারছো? কিন্তু ভাই, চেয়ারম্যান স্যার যদি আমাকে পছন্দ না করে? পছন্দ তো করবে না, তুমি কে, হেমা মালিনী না মধুবালা? তোমারে পছন্দ করাইতে হইব। তাহলে চেয়ারম্যান স্যার তোমারে দেখলে যেন চোখ ফিরাইতে না পারে, সেই ব্যবস্থা করতে হবে। আচ্ছা, আমি কি আরো সেজে পেঁচে আসবো? আরে না, তুমি তো এমনি সুন্দর আছো, তাছাড়া চেয়ারম্যান স্যার এত সাজগুজ পছন্দ করে না। তুমি এমনি আইসো, তবে একটু টিপটাপ হয়ে আইসো। আচ্ছা, চেয়ারম্যান স্যারের মন কিভাবে জয় করব? তুমি একটা গাধা, তুমি মায়া মানুষেরা জানো না পুরুষ মানুষের মন কিভাবে জয় করতে হয়? আরে আগেই তো তোমারে কইছি, আমাদের চেয়ারম্যান স্যারের দয়ের শরীর, তোমারে যা যা শিখাই দিছি সেই সব সমস্যার কথা চেয়ারম্যান সাহেবরে বুঝাই করবা, পারলে 2-4 লাইন বাড়াই কইবা। জি মামুন ভাই। শোনো, আজকে তুমি চলে যাও, ঠিক আছে। চেয়ারম্যান সাহেব মনে হয় আজকে আর আসবে না, তবে কালকে ঠিক 9টার সময় অফিসে চলে আসবা। ঠিক আছে স্যার, আপনি যেভাবে বলবেন সেভাবে হবে। আমি কালকে ঠিক সময় মতো চলে আসবো। আসি তাহলে আজকে। প্রীতম, তোর সঙ্গে কিছু কথা ছিল। বলে ফেল, আমাকে তো পাত্তা দেওয়ার কি আছে? যে আজ আছে কাল নাই, তাকে তো পাত্তা দেওয়ার কিছু হলো? এই যে তোর শুধু আজে বাজে কথা, এই জন্য তোর সাথে কথা বলতে 100 বার ভাবতে হয়, কখন কোন কথা তুই আবার মাইন্ড করিস। বলে ফেল, এত ভাবার কিছু নেই। আমিও শুনতে চাই তোর কথা। কিরে, বিয়ে করে ফেলবি নাকি আমাদের আগে? তোর গার্লফ্রেন্ডকে তো দেখালি না। আশ্চর্য, যার সাথে মিল হওয়ার কোনো সম্ভাবনাই নেই তাকে দেখানোর কি আছে? সে আবার গার্লফ্রেন্ড হয় কি করে?
এত মিল, তাহলে এত ঝামেলা হয় কেন তোদের? আচ্ছা প্রীতম, তুই কি জানিস শম্পা তোকে বিয়ে করতে চায়? কে বললো? আরে শম্পা আমাকে ফোনে বলেছে, আমি তাকে বুঝিয়েছি। আচ্ছা তুই বল, এটা কি কোনোভাবে সম্ভব? সেদিন শম্পা আমাকে বলেছিল, আমি গুরুত্ব দিইনি। তোকে যখন বলেছে তাহলে তো তোর গুরুত্ব বাড়ছে। তুই এখন শম্পাকে বোঝা। বেশ তো, আমার তো মনে হয় এবারও বুঝবে। তুই ওকে বোঝা, এত বোকা শম্পা না। বোকা সে, ভীষণ বোকা, বলতে পারিস ইমোশনাল। তাকে আমি বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমার কথা কোনোভাবেই সে শুনবে না। তার একটাই কথা, সে প্রীতমকে বিয়ে করবেই করবে। আচ্ছা এখন কি করা যায় বলতো? তোরা কি চাইছিস? মানে মানে তোরা কি চাইছিস? তোদেরও তো একটা পছন্দ অপছন্দ আছে, তাই না? আরে এখানে পছন্দ অপছন্দের কথা আসছে কেন? নিশ্চয়ই শম্পা তোকে বিয়ে করতেই পারে, কিন্তু 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 এখন কেন? এখন তো বিয়ে করার সময় না। তুই আগে সুস্থ হয়ে ওঠ, তারপর তোদের বিয়ে আমরা ধুমধাম করে দেব। আমার ভাগ্যটাই কেমন, তাই না চপল? যা পেতে চাই তাতেই প্রবলেম। যাকে সারা জীবন পেতে চাইলাম সে ফিরিয়ে দিল, অথচ আজ যখন সে আমাকে পেতে চাইছে আমি নিজেই নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলাম। তুই ঠিকই বলেছিস, এখন বিয়ে করার সময় না। তাছাড়া যে মানুষটা নিজেই জানে না আগামীকাল তার সূর্য উঠবে কি না, তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়া শম্পার জন্য আত্মঘাতী। তুই এটা মিন করছিস কেন? আমি তো এটা মিন করে কথা বলিনি। এই যে বললাম না, তোকে কোনো কথাই বলা যায় না। তুই উল্টাপাল্টা কি আবার কি থেকে মিন করে ফেলিস। আরে বোকা, তুই ঠিকই বলেছিস। আমি আগে সুস্থ হই, তারপর আমি শম্পাকে বলবো। আর তাছাড়া তোরা যখন আছিস, তোরা বললেও শুনবে। আরমানকে আমি বলেছি শম্পাকে বোঝানোর জন্য, দেখা যাক কি হয়। জীবনে যারে দাওনি মালা, মরণে কেন দিলে এত সুখ? বল, লেখাটা কার? কাজী নজরুল ইসলাম, রাইট? মনে হয় কবি অনেক বছর আগে আমার কথা মনে করে এটা লিখে গেছে। আসলে কবিরা আর সাহিত্যিকেরা তো অনেক দূরের কিছু কাছে দেখে। তুই কি লেখা ছেড়ে দিবি? আসলে তোদের এই অবস্থা, দৌড়াদৌড়ি, সব কিছু মিলে এখন একটু চাপে আছে। আবার লিখবো, লেখা শুরু করবো। চকল বাবু, আমাকে নিয়ে একটা কবিতা লিখবি। তোকে নিয়ে আমার জীবনটা ফুরিয়ে যাচ্ছে না, একটা কবিতা লিখে দেওয়া চকল। কবিরা তো ফুরিয়ে যাওয়া কোনো কিছু নিয়ে লিখতে জানে না, লিখতে চায় না। বুঝতে পেরেছিস? তুই ফুরিয়ে যাবে কেন? আমি প্রীতমের ক্যান্সার জেনে ওকে বিয়ে করছি, এজন্য আত্মঘাতী বলছিস? হ্যাঁ, আমি সব জেনেই প্রীতমকে বিয়ে করতে রাজি হয়েছি। এতে আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা কেন এত জেদ করছিস বলতো? কিসের প্রতিশোধ দিতে চাস তুই? আমি কোনো জেদ করছি না, আমার কারো উপরে কোনো রাগ নেই, অভিযোগ নেই, কিচ্ছু নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ওকে বিয়ে করব, ব্যাস। শম্পা, এটা অসম্ভব, এটা হয় না। তুই নিজেও জানিস প্রীতমের সময় ফুরিয়ে এসেছে। এটা কেমন চাও তোর?
আমি তোদের মতো বৈষয়িক নই আরমান। যোগ বিয়োগ করে জীবনের অঙ্ক মেলাতে পারি না। জীবনের দাবি আমার কাছে অনেক। আমি জানি একটা মানুষ বেশি দিন বাঁচবে না। এই মানুষটা এতদিন যাকে ভালোবেসে এসেছে, শেষ জীবনে এসে যদি তাকে পায় তাতে অসুবিধা কী? আমি জীবনে অনেক কিছু চেয়েছি, পাইনি কিছুই। সবাই কেন আমার মতো অপ্রাপ্ত থাকবে? এটা তোর রাগ, এটা তোর অভিমান, জেদ। আমি জানি তুই আমার উপর রেগে আছিস, আমার উপর রেগে তুই প্রীতমকে বিয়ে করতে চাচ্ছিস। সম্পদ দেখ, আমার উপর রেগে এত বড় প্রতিশোধ নিস না, এটা আমি সহ্য করতে পারবো না। আমার উপর যে তোর এত মায়া, আগে জানতাম না তো। জীবন আমার, সিদ্ধান্ত আমার। আমি বুঝেই সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা, তোর কি মনে হয় না এটা চরম একটা ভুল সিদ্ধান্ত? যেই মানুষটা পৃথিবীতে আর কয়েকটা দিন বাঁচবে, তাকে কেন বিয়ে করবি তুই? দেখ আরমান, আমার সিদ্ধান্ত বদলাবে না। আমি ভালো করেই বুঝতে পারছি চপল তোকে এইসব বলার জন্যই নিয়ে এসছে। চপল কোনো অন্যায় করেনি, এটা কারো পক্ষেই মেনে নেওয়া সম্ভব না। আমি বুঝতে পারছি না, তুই কেন বুঝতে পারছিস না? আমি বুঝতে চাই না আরমান, আমি কিছুই বুঝতে চাই না। কারো চাওয়া পাওয়া, দুঃখ সুখ কিছুই না। আমি শুধু আমারটা বুঝতে চাই। তুই বুঝেছিলি আমাকে? আমি যে দিনের পর দিন তোকে নিয়ে মনের মধ্যে তাজমহল বানিয়েছিলাম, বুঝিসনি। আর আজকে বোঝার দরকার নেই। সম্পদ দেখ, আমার কথা শোন। আমি প্রীতমকে বিয়ে করব, এটা আমার সিদ্ধান্ত। আর আমি জানি প্রীতমও এটাতে রাজি হবে। তৃতীয় কোনো মানুষের সিদ্ধান্ত আমাদের দরকার নেই। তোর সিদ্ধান্ত যদি সঠিক থাকতো তাহলে আমার কিছু বলার ছিল না। আমি বন্ধু হয়ে এরকম মেনে নিতে পারবো না যে তুই ভুল সিদ্ধান্ত নিচ্ছিস। তোর মানা না মানায় আমার কোনো যায় আসে না। আমার বিয়ের সিদ্ধান্ত আমার নেয়ার অধিকার আছে। আর তুই যখন বিনাকে বিয়ে করতে গিয়েছিলি, আমার কাছে কোনো কিছু জানতে চেয়েছিলি? না। তাহলে আমাকে কেন জিজ্ঞেস করছিস? আমি তো তোর সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করিনি। আমি জানি তোর জ্বলছে অন্য কারণ। আমার জ্বলছে না শম্পা, আমি তোর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি। তোর জ্বলছে কারণ তুই চাস না প্রীতমের সঙ্গে আমার বিয়ে হোক। এটা তোর ইগো। যেই মেয়েটা তোর জন্য এতটা পাগল, সে কেন তোর শত্রুকে বিয়ে করবে? এই জন্য তুই চাস না প্রীতমের সঙ্গে আমার বিয়ে হোক। কি বলছিস শম্পা? আমি কেন এটা চাইবো? আর প্রীতম আমার শত্রু হতে যাবে কোন দুঃখে? প্রীতম আমার বন্ধু, তোরা সবাই আমার বন্ধু। যাই হোক, তুই এসেছিস, আমি খুশি হয়েছি। প্রীতমের এই শেষ সময় তোর আশাটা তাকে মানসিকভাবে উৎফুল্ল করবে। তোকে ধন্যবাদ এই জন্য যে এত বিপদের দিনে তুই আমাদের পাশে টাকা দিয়ে হেল্প করেছিস। চিন্তা করিস না, আমি তোর ঋণ শোধ করে দেব। আমি চপলকে বলেছি কিছুদিন সময় লাগবে। শম্পা, তুই এসব কি বলছিস? কেউ টাকা ফেরত দিবে সেই আশায় কি আমি টাকা দিয়েছি? তুই যে অধিকারে প্রীতমের পাশে আছিস, আমি সেই অধিকারে ওর পাশে থাকবো, দরকার হলে আরো বেশি করবো। অনেক রাত হয়েছে, চল খাবি।
চপল, এটা কোন ধরনের প্রতিশোধ আমি বুঝতে পারছি না। আমরা সবাই জানি প্রীতম আমাদের মাঝে খুব বেশি দিন থাকবে না। আমার টাকা দিতে কোনো আপত্তি নেই, কিন্তু বৌমা যে কি ব্যবসা করবে সে ব্যাপারে তোমার সঙ্গে আলাপ করেছি? আপনি জানেন আপনি আমার কত বড় ক্ষতি করেছেন। আরমানের মতো ছেলেকে আমার বাসা থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। আমি তাকে অপমান করেছি। বুঝবে না কেন? অবশ্যই বুঝবে, কিন্তু প্রীতম অবুঝ হয়ে গেছে। সীমানা আমার কাছে কেন মিথ্যা কথা বলবে? তুই আমাকে ক্ষমা করে দিস। আরে প্রীতম কি হচ্ছে? এই সর, চল আবার খেলবো। এই চল, এবার কিন্তু আমি ভালো করে সিরিয়াসলি খেলবো। হ্যাঁ, আমাকে এবার হারাতে পারবে না। চল 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 চল। আমি রেডি। এখন অল্প